প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের অষ্টম শ্রেণীর বীজগাণিতিক রাশি চতুর্থ অধ্যায় 4.1 এর 1 নম্বরের ইও নম্বর এর সমাধান করে দেখাবো। তাহলে হচ্ছে যে 1 এর ইও নম্বর দেওয়া আছে, প্রশ্নে যাহা আছে হুবহু বসাবো। a স্কোয়ার এক্স কিউ মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। দেখো তাহলে এটাই প্রশ্নে আছে, শুধু এখানে বর্গ করি কথাটা লিখে দাও। হচ্ছে যে লিখলেও হবে, না লিখলেও হবে। তাহলে হচ্ছে দেখো যাহা আছে তাই বসাও। a স্কোয়ার এক্স কিউ মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, শুধু বন্ধনী দিয়ে পাওয়ার 2 তুলে দাও, তাহলে বর্গ করা শেষ। এখন সূত্র অ্যাপ্লাই করব। দেখো তাহলে হচ্ছে যে এখানেও দুইটি পদ আছে, এখানেও দুইটি পদ আছে, তাহলে হচ্ছে এখানেও পাওয়ার 2 আছে, এখানেও পাওয়ার 2 আছে, তাহলে এই নিয়ম আছে, তাহলে এই নিয়ম অনুসরণ করতে হবে। দেখো তাহলে হচ্ছে আমি তাহলে কি করব, এই নিয়মটাও অনুসরণ করব। দেখো তাহলে হচ্ছে যে এর জায়গায় কি হবে, a স্কোয়ার এক্স কিউ বসবে, আর বির জায়গায় ও বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, এই অংশ মানে এই পদটা বসবে। তাহলে এর জায়গায় বসবে এই পদটা, বির জায়গায় বসবে এই পদটা। তাহলে হচ্ছে দেখো তাহলে হচ্ছে আমরা এই নিয়মটা অনুসরণ করতেছি। এর জায়গায় কি বসাবো, a স্কোয়ার এক্স কিউ, তাহলে হচ্ছে তার উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দাও, মাইনাস মাইনাস এই 2 বসাবো। তাহলে এর জায়গায় কি বসাবো, a স্কোয়ার এক্স কিউ, আর বির জায়গায় কি বসাবো, বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে প্লাস চিহ্ন বসাবো, বির জায়গায় কি বসাবো, বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, তার হচ্ছে ওপরে স্কোয়ার আছে, বন্ধনী দিয়ে স্কোয়ার দাও। তাহলে হচ্ছে সূত্র অ্যাপ্লাই করা শেষ। এখন তাহলে হচ্ছে কাজ করতে হবে, আমরা হিসাব করলেই ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সার পেয়ে যাব। দেখো তাহলে হচ্ছে যে এখন এই এ রাখবো, এর উপরে পাওয়ার আছে, তার উপরে পাওয়ার আছে, a টু দি পাওয়ার 4, তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার 6 হবে, 3 দুগুনি এই 6। তাহলে হচ্ছে যে মাইনাস সংখ্যা যেটুকু একটা হচ্ছে সংখ্যা 2 এ রাখবো, এ এখানে a স্কোয়ার বি স্কোয়ার আছে, বি স্কোয়ার মানে সাজা নিচ্ছি, এই এক্স কিউ বি ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 8, 4 দুগুনি 8। এটাই হচ্ছে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।